পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। শুরুতেই বাজার দরের খবর। বাজারে চালের দাম ফের বাড়তি, আলু পেঁয়াজেও স্বস্তি ফেরেনি, সবজির দামও চড়া। বেড়েছে মুরগি, ডিম ও মাছের দাম। সব মিলিয়ে নিত্যপণ্যের দর এখন ঊর্ধ্বমুখী। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে এমন প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাসেও কমেনি নিত্যপণ্যের দাম। বরং এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট 75 আর সবচেয়ে বেশি চাহিদার BR 28 বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। আগের মতোই পেঁয়াজ 110 আর আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। 28 চাল হালকা অন্য বছর 50-52 এরকম আছিল, এবার 60 টাকা, আমার 58 টাকা কিনাই পড়ে। এই সপ্তাহে আলুর দাম অনেক বেশি, যে জায়গায় আমরা আপনার কিনা পড়তে হলো আপনার 3200 টাকা বস্তা, এই জায়গায় এখন আপনার 3280। চড়া রাজধানীর সবজির বাজারও। পেঁপে ছাড়া কোনো সবজি মিলছে না 70 থেকে 80 টাকার কমে। কাঁচামরিচ 280 টাকা, টমেটো 180 আর বেগুনের কেজি 170। মানুষের ক্রয় সীমা, খাওয়ার কোনো উপায় নাই। মানুষ শাক সবজিতে ভাত, 4টে ভাত একক তো খাইতে পারে না। ক্যামেরা ততক্ষণ সবকিছু ঠিক থাকে, ক্যামেরার বাইরে হবে, ক্যামেরা সবকিছু বাইরে যাবে। আপনাদের নিম্নবিত্ত মানুষের পক্ষে সম্ভব না সবজি কিনে খাওয়ার। সিন্ডিকেট কারওয়ান বাজার এখনো চলতেছে, আগে প্রকাশ্যে চলতো, কিন্তু এখন আপনার এটা নিচু বছর গোপনে চলে আর কি। মাছ, মুরগি আর ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। প্রতি ডজন ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে 170 টাকায়। ব্রয়লার মুরগি ও পাঙ্গাসের কেজি 200 টাকা। ছোট আকারের রুই 260 আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকায়। রুই নিছি আর আপনি চিংড়ি নিছি, দাম বেশি 1800, ট্যাংরা হচ্ছে 1100, অনেক বেশি। সোনালিটা নিলাম 300 করে আর ব্রয়লারটা 200। এর কমে হচ্ছে না, সব জায়গাতেই আর কি একটা সিন্ডিকেটের মতো চলে। ডিমের দাম অনেক বেশি, কাস্টমারের কাছে অনেক, আমাদের অনেক প্রফিট দেওয়া ডিম বিক্রি করা লাগে আর কি। খালি ডিম 60 টাকা। গেল কয়েক সপ্তাহে চালসহ বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। এমন অবস্থায় বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতা বিক্রেতাদের। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। পোশাক শিল্পে চলমান অস্থিরতা ও পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ। বিকেলে নারায়ণগঞ্জে প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল প্রধান অতিথির বক্তব্য রাখেন। বলেন, যারা বিগত দিনে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা চায় দেশে এমন বিশৃঙ্খলা তৈরি করতে যাতে এই সরকার টিকতে না পারে। শেখ হাসিনার বিদেশি মুরব্বী যারা আছে, তারা গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, শ্রমিক ভাইদের দাবি দেওয়া মানতে হবে, তবে তাদের আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস যেন বন্ধ হয়ে না যায়। কারখানা বন্ধ হলে শ্রমিকরাই তাদের চাকরি হারাবেন। তাই শ্রমিক ভাইদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সুপার শপে বন্ধ হলেও স্থানীয় বাজারগুলোতে দেদারসে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। পলিথিন ব্যাগ বন্ধ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। আর পরিবেশবিদরা বলছে, বাজারের জন্য বিকল্প সস্তা ব্যাগের ব্যবস্থা না করে পলিথিন ব্যবহার করা সম্ভব না। শুক্রবার থেকে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে এবং অনলাইনে একসঙ্গে শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতাটির বাংলাদেশ পর্ব আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস এবং বেসিস স্টুডেন্টস ফোরাম। প্রতিযোগিতা চলবে টানা 36 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা 6টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে।